Hello everyone, my name is Suman and I'm here to assist you to enhance your English skill. So আজকে আমরা এই তিনটে ওয়ার্ডকে শিখবো। একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ্যান এবং আরেকটা হচ্ছে দা। তো এই এ অ্যান্ড দাকে কোথায় ইউজ করতে হয় এবং কত সহজে ইউজ করা যায় সেগুলো আমরা দেখব। তো আমাদেরকে শুধু এই ভিডিও দেখলে হবে না বা আমরা এই ভিডিও শুনলে হবে না, আমাদেরকে এইগুলো ইউজ করা শিখতে হবে। আসলে আমরা যা কিছুই পড়ি না কেন, যা কিছুই শিখি না কেন এবং যা কিছুই দেখি না কেন, সব কিছু হচ্ছে একটা তথ্য। তোমরা হয়তো অলরেডি অনেক বই পড়ে এসছো, অনেক ভিডিও দেখে এসছো, তবুও কেন ভিডিও দেখতে হচ্ছে? নিশ্চয়ই এখনো সেগুলো ক্লিয়ার হয়নি। তো আমার দায়িত্ব হচ্ছে সেগুলিকে পুরোপুরি ক্লিয়ার করা এবং যাতে তোমরা ইউজ করতে পারো সেগুলো জানা। তো যতক্ষণ না সেই তথ্যগুলিকে আমরা ইউজ করতে পারছি, সেগুলিকে আমরা নলেজে পরিণত করতে পারি না এবং আমি সেগুলিকে তোমাদেরকে নলেজে পরিণত করে দেবো। তো কী করে দেখা যাক? তো প্রথমে বইয়ের ভাষায় কথা বললে এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট মানে কি? যেটা হচ্ছে অনির্দিষ্ট। আর দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, মানে যেটা নির্দিষ্ট। কিন্তু এটাকে আমরা আরও সহজেই এবং আমাদেরকে ইউজ করা শিখতে হবে। এক কথায় কি করে শেখা যায়? তো এন এর কথা বললে মাথায় যেটা আসা উচিত বা আমি যেটা তোমাদেরকে নিয়ে আসতে বলবো সেটা হচ্ছে নিউ। এন মানে তাহলে কি বললাম? নিউ। আর দা কি? দা হচ্ছে নোন, মানে যেটা অলরেডি তোমার জানা। তো এই নিউ নোন আসলে কি? তো আমরা যখন কথা বলবো বা যখন কথা বলি বা আমরা যখন লিখি, নিশ্চয়ই কথা বলা অথবা লেখা নিশ্চয়ই কারোর জন্য লিখি অথবা কারোর সঙ্গে কথা বলি। তো যার সঙ্গে কথা বলছি আমরা বা যার সঙ্গে আমরা যার জন্য লিখব, তো সে যদি সেই বিষয় সম্পর্কে জানে বা যদি সেই বিষয় সম্পর্কে না জানে, তার কাছে নতুন হয়, তো তখন আমরা এম অথবা দাকে ইউজ করব। যদি সেই বিষয় সম্পর্কে জেনে থাকে তবে আমরা দাকে ইউজ করব। যদি সেই বিষয়টা তার কাছে নতুন হয় তবে আমরা এন ইউজ করব। ফর এক্সাম্পল, মনে করো আমি তোমাকে একটা ফোন দেখাচ্ছি এবং এই ফোনটা তোমার জন্য নতুন, তুমি এই ফোন সম্পর্কে জানোই না, তো আমি কি ইউজ করব? তখন আমি বলবো দিস ইজ এ ফোন। নতুন কিছু হলে আমরা এ অথবা অ্যান বসাই, তখন কি বলবো? দিস ইজ এ ফোন। দা কিন্তু বলতে পারো না। তো আজকে তোমাকে আমি এই ফোনটা দেখালাম, অলরেডি দেখা হয়ে গিয়েছে তো ফোনটা, এবং তুমি দেখে ফেলেছো। তো কালকে সেম ভাবে যদি আমি কোনো ভিডিও বানাই এবং সেই ভিডিওতে ফোন দেখা, আমি তখন কি বলতে পারি? পরের দিন যখন ভিডিও বানাবো তুমি নিশ্চয়ই ফোনকে চিনে ফেলেছো, তখন কি বলবো? দিস ইজ দ্য ফোন। তখন কিন্তু দ্য ফোন। দিস ইজ দ্য ফোন আই শোড ইউ। আমি তোমাকে যে ফোনটা দেখেছিলাম সেই ফোনটা এখন দেখাচ্ছি, ওই জন্য দিস ইজ দ্য ফোন। বোঝা গেল? ঠিক তেমনভাবে মনে করো এখানে একটা মেয়ে আছে, ঠিক আছে? তো যেহেতু এই মেয়েটাকে তুমি চেনো না, তো কি বলবো? দিস ইজ এ গার্ল অ্যান্ড দিস ইজ এ গার্ল অ্যান্ড শি ইজ মাই ফ্রেন্ড। প্রথমে দিস ইজ এ গার্ল বললাম, দা গার্ল বললাম কি? বললাম না। কিন্তু তুমি অলরেডি একে দেখে ফেলেছো। এটা তোমার উপর নির্ভর করবে, আমার উপরে না। আমি কথা বলছি কিন্তু নির্ভর করবে সামনের মানুষটার উপরে, সে চেনে কি চেনে না। তুমি যেহেতু চেনো না সেই জন্য বললাম দিস ইজ এ গার্ল। তুমি চিনে ফেলেছো তো মেয়েটাকে। তো কালকে যখন তাকে আমি দেখাবো, বা মনে করো কালকে তুমি একে দেখলে, দেখার পর আমাকে বলছো ভাইয়া দিস ইজ দ্য গার্ল, অ্যাম আই রাইট? ইউ শোড মি। তো এখানে দা গার্ল বসাচ্ছ, কেন বসাচ্ছ? তুমি বসাচ্ছ কারণ তুমি যার বিষয়ে কথা বলছো সেই বিষয়ে আমি জানি। তো এটা নির্ভর করবে সামনের ব্যক্তির উপরে, সামনের ব্যক্তি সেই বিষয় সম্পর্কে জানে কি জানে না। বোঝা গেল? তো মনে করো বাড়িতে আমরা টিউশনে তোমরা পড়ছো এবং তুমি আমাকে বলছো কি, ভাইয়া গিভ মি এ পেন। এই পেন মানে কি? আমি জানি না কোন পেন, যে কোনো একটা পেন তোমাকে দিতে পারি, কোনো নির্দিষ্ট পেন না, বা আমি জানি না কোন পেন, তো যে কোনো একটা পেন দেবো। কিন্তু আর্ট এক্সাম্পল দেখা যাক। মনে করো আমার কাছে প্রচুর বই আছে, তো তুমি আমার কাছ থেকে একটা বই নিয়ে গিয়েছো পড়ার জন্য। তো বলছো ভাইয়া আমাকে একটা বই দাও, আমি পড়বো। তো দিলাম তোমাকে, তুমি বললে আমি 2 দিনের মধ্যে ফেরত দিয়ে দেবো। তো 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, তাও দিলে না। 3 দিন চলে গেল, তাও দিলে না। এমন করে 1 সপ্তাহ কেটে গেল। তো রাস্তায় তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি তোমাকে কি বলছি? হে, গিভ মি দ্য বুক। হোয়ার ইজ দ্য বুক? হোয়ার ইজ দ্য বুক? গিভ মি দ্য বুক। দা কেন বলছি, এই কেন বলছি না? কেননা সামনে যেই ব্যক্তির সঙ্গে কথা বলছি, মানে তোমার সঙ্গে কথা বলছি, তুমি জানো কোন বইয়ের বিষয়ে তোমার সঙ্গে কথা বলছি আমি। যেহেতু জানো সেই জন্য আমি দা বসাবো। যদি না জানতে আমি দা বসাতে পারতাম না। বুঝে গেল? তো এখন আমি ভিডিও বানাচ্ছি তোমার সামনে,
তো আমার সামনে প্রচুর জানালা আছে, তো এই যে জানালা এখানে আছে, ওখানে কিছু জানালা আছে, আমার পেছনে একটা জানালা আছে দেখতে পাচ্ছ। তো এই জানালা দিয়ে হাওয়া আসছে, আমার সামনে জানালা দিয়ে হাওয়া আসছে, কোন জায়গা দিয়ে? সামনের জানালা দিয়ে। তো আমার ভিডিও বানাতে অসুবিধা হচ্ছে। তো আমার পাশে আমার ভাই আছে, আমি আমার ভাইকে কি বলছি? ক্লোজ দ্য উইন্ডো, ক্লোজ দ্য উইন্ডো। অ্যাকচুয়ালি উইন্ড ইজ কামিং। তো ক্লোজ দ্য উইন্ডো কেন বললাম, কেন এ উইন্ডো বললাম না দ্য উইন্ডো বললাম? কেননা আমার ভাই জানে কোন উইন্ডোর জন্য আমার প্রবলেম হচ্ছে, সে গিয়ে সেই উইন্ডোকে বন্ধ করবে, অন্য উইন্ডো কিন্তু বন্ধ করবে না, অন্য উইন্ডো তো খোলা আছে, সে এসে এটাই বন্ধ করবে। কেন? আমি কেন বললাম দা? যেহেতু ও জানে কোন উইন্ডোর জন্য আমার প্রবলেম হচ্ছে এবং সে এসে সেই উইন্ডোটাই বন্ধ করবে। তো এটা হচ্ছে আমার বিষয়। তো এ অ্যান হচ্ছে নিউ। কার কাছে নিউ হবে? যার বিষয়, যার সঙ্গে কথা বলছিস, এবং আমি তো কথা বলছি, তো যার জন্য কথা বলছিস সে যদি সেই বিষয় সম্পর্কে জানে তখন আমরা দা বসাবো, আর যদি না জানে নিউ হয় তখন আমরা এ অথবা অ্যান বসাবো। তো মনে করো তোমার বাবা কালকে কিছু ফল নিয়ে এসে, মনে করো আম নিয়ে এসে, তো তুমি অলরেডি তোমার বাবা মাকে এবং বোনকে দেখিয়ে রেখেছো যে এই ফলটা হেভি দেখতে দিদি বা মা, এই ফলটা খুব সুন্দর দেখতে, আমি এটাই খাবো, আমি এই ফলটাই খাবো, এই ফলটা খুবই সুন্দর দেখতে, এবং এই বলার পরে এটা তুমি রেখে দিয়েছো, তো রেখে দেওয়া হয়ে গিয়েছে। তো পরদিন সকালে গিয়ে তুমি তোর মাকে কি বলছো? গিভ মি দ্য ম্যাঙ্গো, গিভ মি দ্য ম্যাঙ্গো, দ্য ম্যাঙ্গো উইচ আই ওয়ান্ট টু ইট, গিভ মি দ্য ম্যাঙ্গো। তো এখানে দা কেন বসালে? কেন এ অ্যান বসালে না? তোমার মা, তোমার বোন, তোমার বাবা সবাই কিন্তু জানে তুমি কোন আমটার কথা বলছো, সেই জন্য তুমি দা বসিয়েছো, এ বসাওনি। আর কিছু এক্সাম্পল দেখা যাক। মনে করো এখান থেকে 1 বছর আগে আমি তোমাকে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে মিট করিয়েছি। কার সঙ্গে? আমার গার্লফ্রেন্ডের সঙ্গে। তো এবং তার বিষয়ে তোমার সঙ্গে খুব ডিটেলসে বলেছে, জানিস আমার গার্লফ্রেন্ড এমন দেখতে, আমার গার্লফ্রেন্ড এই ড্রেস পরতে ভালোবাসে, এমন খেতে ভালোবাসে, এমনভাবে চাল চলন, সে এমনভাবে হাঁটে, সব কিছু তোমাকে বলেছে। তো তুমি রিসেন্টলি একটা মেয়েকে দেখেছো, সেমভাবে হাঁটছে চলছে, বা সেমভাবে তার চাল চলন, সেমভাবে তার হাসি, তো তুমি দেখেই চিনতে পেরেছো, তুমি আমাকে বলছো ভাইয়া ভাইয়া দিস ইজ দ্য গার্ল হুইচ ইজ ইউর গার্লফ্রেন্ড, আমার রাইট? দিস ইজ দ্য গার্ল হুইচ ইজ ইউর গার্লফ্রেন্ড, তাই তো? দা বসিয়েছো, কেন বসিয়েছো? দিস ইজ দ্য গার্ল হুইচ ইজ ইউর গার্লফ্রেন্ড। দা কেন বসালে? যেহেতু আমি জানি তুমি কার বিষয়ে কথা বলছো, সেই জন্য তুমি এখানে দা বসিয়েছো। বোঝা গেল? তো এটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। তো এ অ্যান এবং দা আশা করি ক্লিয়ার হলো। এরপর থেকে কোনো আর কোনো কিছু করতে হবে না, কোনো ভিডিও দেখতে হবে না, কোনো বই পড়তে হবে না, আশা করা যায়। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, অ্যান্ড আজকে ভিডিওতে দূর ছিল। থ্যাংক ইউ।